সবার প্রথমে নমস্কার জানাই সবাইকে। আমি কলকাতা থেকে বজবজ থেকে বলছি। তো আজকে আমরা কথা বলছি জি কর মেডিকেল হসপিটালের মার্ডার কেসটা নিয়ে, যেটাকে একান্ত রেপ কেসও বলা চলে। তো আমরা সবাই জাস্টিসের জন্য সবাই আমরা উঠে পড়ে সবাই মিলে একসাথে হয়ে জোটবদ্ধ হয়ে মিছিলও করছি। তো সবার আগে সমস্ত মা বোনেদের অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই যে আজকে 15ই আগস্টের দিন সারা রাত ধরে তারা মিছিল করছে। সবার আগে তাদেরকে আমরা একান্তভাবে স্যালুট জানাই। এক টুকরো ভিডিওটা দেখে নিন যে কিরম ভাবে মিছিলে কত লোক। পুরো ভিডিওটা একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আসল বক্তব্য হচ্ছে, আদেও কি আমরা মিছিলটা করে ঠিক বিচার পাবো? আদেও কি মিছিলটা করে কি কিছু লাভ হবে? সেটার উত্তর আমাদের কে দেবে? আজ সত্যি বলতে নেই, বিভিন্ন দেশে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হচ্ছে। যেমন ধর্ষণের শাস্তি কিরম হচ্ছে, আমেরিকায় হচ্ছে ধর্ষিতার বয়স দেখে ধর্ষককে 30 বছর পর্যন্ত কারাদণ্ড। চীনে কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদণ্ড। আরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুঁড়ে মৃত্যু। মঙ্গোলিয়ায় ধর্ষিতার পরিবারের হাত দিয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড দিয়ে প্রতিশোধ পূরণ। আর বলছে ভারতবর্ষে প্রতিবাদ, মোমবাতি মিছিল, অনশন, তদন্ত, ঘুষ দেয়া, বোঝাপড়ার চেষ্টা, সংবাদ মাধ্যমে আলোচনার আসর, মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা, জামিন, ফের ধর্ষণ। তার মানে আজ হলো, কিছুদিন মিছিল হলো, কেস ধামাচাপা পড়ে গেল, আবার চালু হয়ে যাবে একই জিনিস। তো তার জবাব কে দেবে? আমাদের মেয়েটা কি বিচার পাবে? যিনি হয়েছেন তিনি একজন কলকাতা জি কর মেডিকেল কলেজের একজন ট্রেনি ডক্টর ছিলেন, যিনি উপস্থিত ছিলেন সেমিনারে, যেখানে কারুর যাওয়ার পারমিশন নেই, একমাত্র কলেজ ক্যাম্পাসের লোক ছাড়া, স্টুডেন্ট ছাড়া, টিচার ছাড়া। তাহলে ঘটনাটা কে ঘটালো? অন্য কোনো লোক ঢোকার নির্দেশ নেই তো করলোটা কে? জানি আজকে সমস্ত সবাই প্রতিবাদে নেমেছে, সবাই জানে ঘটনাটা, সবাইকে আলাদাভাবে বলার দরকার নেই। আমার কাছে মূল বক্তব্য হচ্ছে, আদেও কি আমরা বিচারটা পাবো? সঠিক বিচার কি দেবে? আজকে একজনকে পাওয়া গেছে, সে আদেও সত্যি কি মিথ্যে আমি জানি না, সঞ্জয়। তো তাকে, সে সেখানে উপস্থিত ছিলেন, তার ইয়ারফোনের যে টুকরো ছেঁড়া পাওয়া গেছে। তো তিনাকে অ্যাকিউজড করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শাস্তিও দেওয়া হবে। কিন্তু আসল বক্তব্য হচ্ছে, যখন মেডিকেল রিপোর্ট এলো, মেয়েটার শরীর থেকে 150 গ্রাম স্পার্ম পাওয়া গেছিল, যেখানে একটা পুরুষের পক্ষে খুব বড় জোর 15 গ্রাম স্পার্ম ট্রান্সফার করা সম্ভব। তাহলে 150 গ্রাম মানে 8-10 জন অ্যাকিউজড হচ্ছে। তাহলে 8-10 জনকেই আমরা শাস্তি চাই। আমরা একজনকে শাস্তি দিলে চুপ হয়ে থাকবো না, আমরা আবার একজোট হয়ে বেরোবো। কিন্তু আমাদের 8-10 জনকেই শাস্তি দিতে হবে এবং সবাইকে প্রমাণ সমেত শাস্তি দেওয়াতে হবে। আজ কলকাতা পুলিশের ওপর আমি বলতে বাধ্য হচ্ছি, কলকাতা পুলিশ ছি, ছি কলকাতা পুলিশ। আর কত নোংরামো থেকে তাদেরকে বাঁচাবে, আর কত নোংরামো থেকে তাদেরকে সাহায্য করবে। বলছে সি সেভড লাইভস, হু প্রোটেক্টেড হার্স, মানে সে জীবন বাঁচাচ্ছে, কিন্তু তাকে কে বাঁচালো? আজকে এই প্রশ্নটাও আমাদের সম্মুখীন হচ্ছে, যে ডাক্তার, সে একজন ডাক্তার, সে সবার প্রাণ বাঁচানোর জন্য ডাক্তারি পড়ছে বা ডাক্তারি করছে, আজকে তার প্রাণ নোংরা ভাবে, নৃশংস ভাবে নিয়ে নেওয়া হলো কেন? এর উত্তর কি কেউ দিতে পারবে? ঘটনাটা ঘটে গেছে 9 তারিখে। 9 তারিখে ভোরবেলা আমরা জানতে পেরেছি ঘটনাটা ঘটেছে। তার 10 দিন পরে সিবিআই তদন্ত করা হবে কেন? দিনের দিন কেন করা হয়নি? দিনের দিন কেন? আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি সাসপেক্ট ধরারই হয়, তাহলে সেই দিনই সবার ডিএনএ টেস্ট করা উচিত ছিল, নয় কি? আপনারা বলুন। সবার ডিএনএ টেস্ট করলে, যতজন সেমিনার হলে প্রেজেন্ট ছিল সবার ডিএনএ টেস্ট করালে ধরা কেউ না কেউ পড়তোই। কেউ না কেউ না, বেশিরভাগ জনই ধরা পড়তো।
আজকে আরজিকর হসপিটালের অধ্যক্ষ পদ ছেড়ে দিলেন, ঠিক আছে মানলাম, তারপরে আবার প্রেসিডেন্সি কলেজে গিয়ে পদ পেয়েও গেলেন। কিসের পদ পেলেন? অধ্যক্ষ। তাহলে এখানে কি বড় বড় পার্টির হাত আছে, বড় বড় নেতাদের হাত আছে, যারা তাদেরকে প্রোটেক্ট করতে চাইছে? আজকে যদি নেতাদের কাছে, পুলিশের কাছে আমার প্রশ্ন, আজকে যদি এটা আপনাদের মেয়ের সাথে ঘটতো, আপনারা কি চুপ বসে থাকতে পারতেন? জবাব দিন, জবাব দিতে হবে, আমাদের সবাইকে জবাব দিতে হবে। সমস্ত ডাক্তাররা প্রতিবাদে নেমে পড়েছে, নো সেফটি নো ডিউটি, বিশেষ করে মহিলা ডাক্তাররা। কেন? তাদেরও সেফটি নেই, তারা তো ডাক্তার। তাহলে সাধারণ মহিলাদের কি করে সেফটিটা থাকবে আমরা বিশ্বাস করব? আজকে সমস্ত মা বোনেরা একজোট হয়ে বেরিয়ে পড়েছেন মিছিলে, তা সত্ত্বেও তাদের মনে একটাই ভয় যে তাদের সেফটি নেই, তাদের ডিউটি করা উচিত নয়। কেন? এখন তো দেশ স্বাধীন, সমস্ত মহিলা স্বাধীন, সবারই কাজ করার একটা টেন্ডেন্সি থাকে, সবাই কাজ করতে চায়। এখন তো আর পুরোনো দিনে আমরা বসবাস করি না যে ছেলেরা শুধু কাজ করবে, মেয়েরা বিয়ে করে সংসার করবে, তা নয়। মেয়েরাও কাজ করতে চায়, তাদেরও ইচ্ছা থাকে, তাদেরও স্বাধীনতার দরকার, কিন্তু এইভাবে স্বাধীনতা, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে কিন্তু তারপরে তারাই রেপ হয়ে যাচ্ছে, এটা কি কোনো স্বাধীনতার বিচার হলো? আজকে 15ই আগস্ট আমি বসে জবাব চাইছি যে স্বাধীনতা কি আদৌ হয়েছে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে? আমাদের ভারতবর্ষে আজ অব্দি স্বাধীনতা হয়নি, বিশেষ করে মহিলাদের জন্য। সমস্ত মহিলাদের একান্ত অনুরোধ যে আপনারা নিরাপত্তার জন্য নিজেদের একজোট করুন। আমরা চাই আপনারা একজোট হয়ে, সবাই মিলে একজোট হয়ে থাকুন এবং একজোট হয়ে বেরোন। আর দয়া করে আমাদের সরকার বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে তো ছি ছাড়া আমি কিছু বলতে পারবো না, কেননা আজ তারা প্রোটেক্ট করছে, যারা রেপিস্ট তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে, পরিষ্কার আমাদের চোখের সামনে সেটা বোঝা যাচ্ছে। সেটা আমি রাজ্য সরকারকেও দোষ দিচ্ছি না, না কোনো নেতাকে দোষ দিচ্ছি। হয়তো আছেন, কেউ না কেউ জড়িত আছেন, নইলে এতদিন জিনিসটা চাপা থাকে না। ঠিকঠাক ভাবে তদন্ত করলে আজই বেরিয়ে যেত যে কে আসল রেপিস্ট, কারা আসল রেপিস্ট। সেই তদন্ত আজও কেউ ঠিকভাবে করছে না। মুখ্যমন্ত্রী ধর্ষিতার বাড়িতে কি 10 লাখ টাকা অনুদান দিচ্ছেন, কেন দেবেন? 14ই আগস্ট রাত্রির বেলা 3,000 মানুষকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, 3,000 প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়েছে কন্যাশ্রী আনন্দে। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কন্যাশ্রী। রেপ কেস এখনো সলভ হয়নি, কন্যাশ্রী সেলিব্রেট হতে শুরু হয়ে গেছে। আপনারা চোখের ওপর দেখুন, আমি কোনো সরকারকে দোষ দিচ্ছি না, আমি মানুষটাকে দোষ দিচ্ছি। আর সমস্ত যারা ভারতবাসী বা ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন, যারা আর কি আমাদের আজকে যেভাবে সাহায্য করলেন, বিশেষ করে বাস, তারা আজকে সারা রাত বাস ভাড়া ফ্রি রেখেছে সমস্ত মহিলাদের প্রোটেক্টেড ঘর পৌঁছে দেওয়ার জন্য। ক্যাবওয়ালারা সমস্ত ক্যাব সারা রাত খোলা থাকবে, সমস্ত মেট্রো রাত অব্দি খোলা থাকবে, বেশ রাত অব্দি খোলা থাকবে। তো তাদেরকে একান্ত ধন্যবাদ যে আপনারা এইভাবে সাহায্য করছেন আমাদের আজকে রাতটা কাটিয়ে ওঠার জন্য, সমস্ত মেয়েরা যাতে সেফলি ঘরে বেরে। কিন্তু এই সেফলির দায়িত্বটা কেন নিতে হচ্ছে? কেন মেয়েরা সেফ নয়? এরকম রেপ কেস নিয়ে আমাদের এখানে প্রচুর সিনেমা বেরিয়ে গেছে, যেমন হচ্ছে ভূমি, যার IMDb রেটিং হচ্ছে 5.3, মাত্র মাত্র 5.3 রেটিং, কেননা কারোর দেখার টাইম নেই। দেখার কিসের সময় আছে? KGF, পুষ্পা, এগুলো দেখার সবার সময় আছে। সেখানে IMDb রেটিং 8.7, 8.8, 9 ছুঁয়ে যাচ্ছে, যেখানে 10-এর ঘরে 9 ছুঁয়ে যাচ্ছে। সেগুলো তাদের দেখার সময় আছে, কিন্তু এই ঘটনাগুলো যে দিনের পর দিন ঘটে যাচ্ছে, শুধু আজকে বলে নয়, আগেও ঘটেছে, তার জন্য প্রতিবাদ হয়েছে এবং সেই কেস ধামাচাপাও পড়ে গেছে। আজকে আমি চাই যে সমস্ত ভারতবাসী দেখুক, সবাই বুঝুক যে ব্যাপারটা কি, যে আজও কেন এরকম হচ্ছে। সমস্ত মায়েদের বা সমস্ত বোনেদের মনের মধ্যে একটাই ভয় ঢুকে গেছে যে আমরাও কি রাত্রির বেলা কেন, শুধু রাত্রির বেলা বলে ভুল হবে, আমরা কি সেফ নই? আমরা কি একা চলাফেরা করতে পারবো না? কেন সবার মধ্যে এই প্রশ্নটা থাকবে? কেন সবাই আনসেফলি ফিল করবে? বলতে খুবই লজ্জা লাগছে
ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষের কাছে একান্ত অনুরোধ, সবাই একজোট হয়ে মিছিল করুন, একজোট হয়ে বেরোন। কিন্তু আজও আমাদের দেখুন কি অবস্থা, আমাদের মিছিল করে বিচার চাইতে হচ্ছে, যেখানে আমাদের সুষ্ঠুভাবে বিচার দেওয়া হচ্ছে না। একজন ট্রেনি ডক্টর সে পর্যন্ত রেপ কেসের অ্যাকিউজড হয়ে গেল, তাহলে সাধারণ মহিলারা কি করে সেফ থাকছে? সমস্ত মা বোনেদের আবার আমি জানাই অত্যন্ত ধন্যবাদ এবং স্যালিউট যে আপনারা আজকে সারা রাত ধরে মিছিল করেছেন। সবাইকে জানাই যে আগামী দিন হয়তো আবার করতে হবে সঠিক বিচারের জন্য। তো সবাই পাশে থাকবেন, সবাই ভালোভাবে বিচার চাইবেন। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না। ভিডিওটা যতটা সম্ভব হয় সবার সাথে শেয়ার করবেন, সবাইকে বলবেন, সবাইকে দেখাবেন যে আদৌ আমি ঠিক কথা বলেছি কিনা, কমেন্টে জানাবেন। হয়তো আমি কিছু জনকে দোষ দিয়েও ফেলেছি ভিডিওটার মধ্যে, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। চাইলে এখন অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি অ্যাকচুয়ালি চাইছি না ভিডিওটা ওরকমভাবে বানাতে। আমি চাই সঠিক বিচার হোক, সঠিকভাবে সবাই ধরা পড়ুক। যেটা দেখলাম যে আমাদের বজবজ থেকে আজকে মোট 20,000-এরও বেশি মানুষ বা মহিলারা বা মা বোনেরা বেরিয়ে পড়েছেন মিছিলে। তাদেরকে আবার আমি জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই যে এসেছেন, আপনারা আগামী দিনেও একজোট হয়ে এরমভাবেই থাকবেন আমি চাই। সঠিক বিচারটা করে নিতে শিখবেন, সঠিক বিচারটা চাইতে শিখবেন, সঠিক বিচারটা যেন আমরা পাই সেটার কাম্যও আমি করি। আরো একটা রিকোয়েস্ট, যে জানি না ধরা পড়ার পরেও তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, তবে আমার ইচ্ছা তাদেরকে যেন সাধারণ জনতার হাতে ছেড়ে দেওয়া হয়, কেননা সাধারণ জনতা তাদেরকে সঠিক শাস্তিটা হয়তো দিতে পারবে। আর এইটা যেন আগামী দিনে কোনো রেপিস্ট না তৈরি হতে পারে, তার জন্য আগাম সংকেতও থেকে যাবে যে, মানে বলতেও লজ্জা লাগছে যে রেপ করলে তোমার সাথে কি হতে পারে। কোনো মা বোনেদের দিকে কুদৃষ্টিতে তাকালে তোমার সাথে কি হতে পারে। আমরা জানি শুধু সঞ্জয় রায় এই কেসটার সাথে জড়িত নয়, আরো অনেকেই আছে। সঞ্জয় রায় আসলে কি সঠিক লোক জানি না, সেটা আমরা প্রমাণ ছাড়াই হয়তো হচ্ছে। কিন্তু আমরা চাই যে সঠিক যারা তারা যেন ধরা পড়ে। যেখানে অ্যাকিউজড আমাদের দাঁড়াচ্ছে 8 থেকে 10 জন। ভারতের বিভিন্ন জায়গাতেই এরকম রেপ কেস বরাবরই ঘটে চলেছে। তো আমি চাই সবাই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, আরো ভিডিওটাকে ছড়ান যতটা সম্ভব হয়। আমি এখানে নিজের কন্টেন্টের জন্য করছি না, আমি চাই সঠিক বিচার পাওয়া যাক। সবার কাছে একান্ত অনুরোধ যে সবাই পাশে থাকবেন, সবাই একভাবে একজোট হয়ে থাকবেন, যাতে সঠিক অপরাধীরা সঠিক শাস্তি পায়। তো এখানেই শেষ করছি ভিডিওটা। আগামী কোনো সংকেত থাকলে আমি আবার আসবো।